আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাবা ও জ্যাঠা আমার রোজগারের ব্যাপারে গীবত করে, তাহলে কি তারা গুনাহগার হবে? হ্যাঁ, গীবত ব্যক্তি জীবনে দোস্তুটি চর্চা কি যে কেউ করুক না কেন, বাবা করুক মা করুক, গুনাহগার হবে। আল্লাহ সংশোধনের আমাদের তৌফিক দান করেন। এতে কোনো লাভ নেই, এতে আরও বিদ্বেষ তৈরি হবে। আমি রোজগারের জন্য ব্যবসা করতেছি কিন্তু লাভ হচ্ছে না, আল্লাহর ফয়সালা, অথবা আপনার আমলে ত্রুটি থাকতে পারে, তাই তারা গীবত করে। আমার কানে হঠাৎ হঠাৎ আসে, খুবই কষ্ট পায়। তাদের বলি যা বলার আমাকে বলেন, কিন্তু বলেন না। আমার পিঠ পিছে করে অনেক দিন করলে একদিন জানতে পাই। দয়া করে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হিদায়াত দান করে সকলকে। এবং আপনার মধ্যে ভুল ত্রুটি যদি থাকে সে ভুল ত্রুটি সংশোধন করুন। অনেক সময় রুজির বেবরকতি চলে আসে, মানুষের জীবনে বরকত হয় না বিভিন্ন পাপের কারণে। পাপ করছেন, সেটা গুনাহে লিপ্ত হয়ে, আর না হলে ফরজ অজেবে গাফিলতি করে। 5 ওয়াক্ত সালাত পড়েন না, মনে করছেন যে আমি তো খুব ভালো মানুষ, সততা আছে, কারো বেমানি করে না, কারো একটা পয়সা মেরে খায় না, কিন্তু বেনামাজি, তাহলে জীবনে কিসের বরকত হবে? কোরআনে কারীম আপনি ছুঁয়ে দেখেন না, অথচ কোরআনে কারীম পড়তে পারবেন আপনি, পড়তে পারবেন না তো শিখবেন না, শেখার চেষ্টা নেই। আপনি মোবাইলকে দিনে 4-10 ঘন্টা সময় দিচ্ছেন, কিন্তু কোরআনকে আপনি আধা ঘন্টা সময় দিচ্ছেন না। আপনি কী করে বরকত হবে? আপনার বাড়িতে কোনো কোরআন তেলাওয়াত হয় না, আপনার বাড়িতে দিনই আলোচনা শোনা হয় না, দিনই পরিবেশ নেই, তাহলে কী করে বরকত হবে ব্যবসা বাণিজ্য? জি, হারাম পয়সা বা লোনের ওপর টাকা নিয়ে, সুদি ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে, লোন নিয়ে মানুষ কাছে ধার কর্জা করে আর তারপরে ব্যবসা দাঁড় করেছেন, কী করে বরকত হবে? সবসময় তো দুশ্চিন্তা লেগে আছে, ঋণের বোঝা। জি, তো বরকতহীনতার কারণ সম্পর্কে আমার কিন্তু একটি আলোচনা আছে, গুরুত্বপূর্ণ আলোচনা। বরকত কেন হয় না এর কারণ আছে, আর বরকত হবে কিভাবে এর উপায়, বরকতের উপায়, এর উপর আলোচনা আছে। আশা করি সেগুলো শুনে আমল করার চেষ্টা করবেন। ভালো মানুষদের জীবনে অবশ্য বরকত হয়, যে যত বেশি ভালো হতে পারবে, ভালো কাজ করতে, তার জীবনে তত বেশি বরকত আসবে। আর বরকত শুধু পয়সার বরকত নয়, পয়সার চাইতে অনেক মূল্যবান স্বাস্থ্য, পয়সার চাইতে অনেক মূল্যবান হচ্ছে নিরাপত্তা। পয়সার চাইতে আর দুনিয়ার সমস্ত কিছু সবচেয়ে মূল্যবান হচ্ছে ঈমান, ইসলাম, তাওহীদ, সুন্নাহ, হেদায়েত, জান্নাতের পথ। জি, একজন সবচেয়ে দুনিয়ার দুঃখী মানুষ যদি ঈমান নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে পারে, তাহলে সে জান্নাতি। দুনিয়ার সবচেয়ে বড় সুখী, সবচেয়ে বড় বিলাসী, ভোগবিলাসী, তার কোনো অভাব নেই, শুধু কি আছে, তার দিন নাই, ঈমান নাই, হেদায়েত নেই, জাহান্নামের পথের পথিক সে, নিঃসন্দেহে সে জাহান্নামে যাবে। এবং দুনিয়ার কোনো সুখ শান্তি তার স্মরণে থাকবে না। একটা ডুব দিলেই, জাহান্নামে একবার পড়লেই, হাদিসে রয়েছে, সাথে সাথে তাকে জিজ্ঞাসা করবে আযাবের ফেরেশতারা যে জীবনে কোনো সুখ পেয়েছো, অথচ দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি ছিল, আনআমা আহলি দুনিয়া, হাদিসে রয়েছে, সবচেয়ে বড় ভোগবিলাসী ছিল সে, কোনো অশান্তি ছিল না তার জীবনে দুনিয়া। তাকে জিজ্ঞাসা করা হয় হাল রাআইতা খায়রান কাত্তু, হাল রাআইতা নাঈমান কাত্তু, কোনোদিন নিয়ামত পেয়েছো, সুখ শান্তি পেয়েছো? বলছে যে না, জীবনে কোনো সুখ শান্তি পাইনি। আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। যাদের কাছে ঈমান ইসলাম আছে, তাওহীদ সুন্নাত আছে, শিরক বিদআত থেকে বেঁচে আছেন, ফরজ ওয়াজিব আদায় করছেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে আছেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করছেন, তারা আল্লাহ শুকরিয়া আদায় করুন এই নিয়ামতের ওপর। জি, বলছেন যে আমার রোজগারে যাতে বরকত হয় দোয়া করবেন, আর আল্লাহ পাক যেন রিজিকের দরজা খুলে দেন। রিজিক মানে শুধু পয়সা নয়, যেমনটা বললাম, সব কিছু রিজিক, আপনার হায়াত রিজিক, সুস্থতা রিজিক, নিরাপত্তা রিজিক, ঈমান ইসলাম রিজিক, জি, আমল রিজিক, 5 ওয়াক্ত সালাত পড়ার আল্লাহ তৌফিক দিচ্ছেন রিজিক, ফজর আপনি জামাতে পড়তে রিজিক, সব রিজিক। যেটা যত বেশি গুরুত্বপূর্ণ রিজিক, সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আপনি পয়সা কি গুরুত্ব দিয়েছে, আমার পয়সাতে যেন বরকত হয়, বেহিসাব রিজিক দেন, মানে বেহিসাব পয়সা না, ভুল কথা। আসলে বেহিসাব রিজিক হচ্ছে সার্বিক দিক থেকে বেহিসাব রিজিক হইতে হবে। জি, শুধু পয়সার ধান্দা করবেন না, না হলে বরকত আসবে না, শান্তি পাবেন না।